তো আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। এই বাচ্চাগুলো দেখছেন, আপনাদের বাজেট যদি থাকে 50 থেকে 60,000 টাকা, তাহলে এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে। আর এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য এই নাম্বারটি দেখছেন, এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার। অবশ্যই সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সাহেব ভাই খুবই সৎ এবং হনেস্ট এবং লয়াল একজন মানুষ। তার সাথে কথা বলে ইনশাআল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি যে তার মাধ্যমে ভালো কিছু নিতে পারবেন। এছাড়াও আপনি এই ভিডিওটিকে যদি সম্পূর্ণ দেখেন, আপনি একা এসে এখানে গরু কিনতে পারবেন এবং কিভাবে গরু কিনা যায় আর বিভিন্ন ওয়ের মাধ্যমে কিভাবে গরু কিনবেন সেটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? আশা করছি সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে আবারও নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট। যে গরুর হাটটি থেকে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস করতে পারবেন। ইটস মিন আপনি এই গরুগুলোকে কিনতে পারবেন, সেটাও লো বাজেটের মধ্যে। আপনারা কিছু গরু আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে গরুগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস শাহিওয়াল জাতের গরু। তবে এইগুলো হচ্ছে 100% না, এগুলো হচ্ছে হয়তোবা 50 থেকে 52% হবে। এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে 55 থেকে 60,000 টাকা, তাহলে এই বাচ্চাগুলো এই বাজারটিতে আসা খুব সহজেই কিনে নিতে পারবেন। আর আমি যেই লোকের নাম্বারটি সাজেস্ট করছি আপনাদেরকে, বিশেষ করে সাহেব ভাই নামক যে লোকটি নাম্বার আপনারা পেয়েছেন অলরেডি বা যাদের কাছে সেভ আছে, তারা কিন্তু তাকে ফোন দিতে পারেন এবং তার মাধ্যমে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন। তবে দেখে শুনে কিনবেন কীভাবে? দেখেন, এইখানে যদি আপনার বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু ভাই এখানে গরু কিনতে আসলে কোনোভাবেই 2 টাকা আপনি করতে পারবেন না। এখানে আসার জন্য আপনার বেসিক নলেজ তো মাস্ট নিডেড ফর ইয়োর বিজনেস। কারণ এটা যদি আপনার না থাকে বেসিক নলেজ গরুর বিষয়ে, তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন না। ওকে, সাহেব ভাই একজন লয়াল এবং হনেস্ট এবং ট্রু পারসন, বাট তারপরও আপনাদেরকে তো নিজস্ব একটা আইডিয়া করতে হবে। যদি আপনারা এই গরুটিকে ধরেন যে সাহেব বলল যে গরুটির দাম 51,000 টাকা লাগবে, আপনি এই গরুটিকে 51,000 টাকাতে কিনে নিতে পারবেন। এই গরুটি দেখছেন, এই গরুটির দাম 45,000 টাকা লাগবে, এই গরুটি 45,000 টাকাতে কিনে নিতে পারবেন। তার কথার উপরে ডিপেন্ডেড হয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনার নির্ধারিত বা আপনার নিজস্ব একটা ওপিনিয়ন থাকা লাগবে, যে ওপিনিয়নের মাধ্যমে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন। আর আপনার যদি নিজস্ব কোনো ওপিনিয়ন না থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশের আপনি যে প্রান্তে যাবেন সে প্রান্তেই ঘেরা খেয়ে যাবেন। তো অবশ্যই আপনার স্থানীয় বাজারটিকে যাচাই বাছাই করেন, আপনার স্থানীয় বাজারগুলোকে দেখেন যে না আসলে এখানে গরুর দামগুলো কেমন আসে বা কেমন চলতেছে, বা পাইকারেরা কেমন দামে গরু বিক্রি করতেছে কিনতেছে। এগুলো দেখার পরেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ভিজিট করবেন। আদারওয়াইজ বিশেষ করে যারা নিউ কামার এই বিজনেসের মধ্যে, তারা কিন্তু কোনোভাবেই ভিজিট করবেন না। কারণ দেখেন, আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, এটা শুধু আপনি ক্ষতি হইলেন না, এখানে এই ক্ষতির জন্য আমি দায়ভার থাকব। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা যে কোনো জায়গাতে ভিজিট করবেন। দেখেন, আপনার কোনো বেসিক নলেজ নেই, আপনি গরু কেনার জন্য চলে আসছেন। আরে আবির বলছে বা একটা ছেলে ভিডিওতে বলছি বা একটা ছেলে ভিডিওতে বলে দিছে অনেস্ট বা খুব এখানে গরু সস্তা পাওয়া যায়, চলে আসি। বা কেউ ভিডিওতে দেখাইতেছে যে এই গরুটা এত দাম, এই জাত উমুক জাত ফুমুক জাত, এইটা আলট্রা প্রো ম্যাক্স, বা দেখা যাচ্ছে যে এটা আইফোন, এটা দেখা যাচ্ছে স্যামসাংয়ের, নোকিয়ার একটা নিউ ফোন। এরকমভাবে আপনাদেরকে যারা ভুং বুঝাইতেছে, এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনারা বিশেষ করে যারা দেশিয়াল গরু এবং কিছুটা শাহিওয়াল গরু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এসব বাজারে ভিজিট করতে পারেন। ব্রাহ্মা টাইপের কিছু বাচ্চা এখানে পেয়ে যাবেন, কিছু টাইপের, হয়তো বা পুরো হাট ঘুরে আপনি 5-7টা বাচ্চা পাবেন। আর বাকি দেশি গরুর মধ্যে উন্নত জাতের গরুগুলো বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু কিনে নিতে পারবেন। তবে এইখানে আপনি যদি বলেন যে পুরোপুরি ব্রাহ্মা নেবেন একদম 100-100, তাহলে এখানে কিন্তু পাওয়া আসলেই সম্ভব না। হ্যাঁ, এখানে কিছু জাতের গরু রয়েছে, যে জাতের গরুগুলো হয়তো বা অন্য কোথাও নেই, যেমন আবাল রয়েছে, বুল রয়েছে, এছাড়াও ইন্ডিয়ান শাহিওয়াল রয়েছে এবং ইন্ডিয়ান যেগুলো ইন্ডিয়াতে দেশি জাত বলা হয় বা বুল বলা হয় বা বেল বলা হয়, এই জাতের বাচ্চাগুলো আপনারা এখানে খুব সহজেই পেয়ে যাবেন। দেখেন, বাচ্চাগুলো আসলে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ। বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি আছে বা ছোটো খামারি আছে বা লং প্রজেক্ট নিয়ে খামারে
কাজ করতে চাচ্ছে তাদের জন্য এই বাচ্চাগুলো কিন্তু খুবই ইউজফুল এবং হচ্ছে যে খুবই হেল্পফুল খামারের জন্য। এই বাচ্চাগুলো আপনারা যদি দেখা যাচ্ছে যে 62-63 হাজার করে কিনতে পারেন, 62-63-তে দিবে না, তবে 65-66-তে দিয়ে দেবে বাচ্চাগুলো। আপনারা এই দামেও যদি কিনেন তো দেখা যাচ্ছে 2026-এ এই বাচ্চাগুলোর প্রাইস হয়ে যাবে 1,80,90 হাজার টাকা করে, কারণ এই বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে পারে। তো আপনারা অবশ্যই গরুর বিষয়ে একটু জানবেন। খালি টাকা আছে তাই বলে যে শুরু করে দিতে হবে তা কিন্তু না, বা টাকা আছে সেই জন্য যে গরু কিনতে হবে তাও কিন্তু না। আপনারা আগে এই সেক্টরে কিছুদিন এমনিতেই ঘোরাফেরা করেন। এই সেক্টর এমনই একটা সেক্টর যে এই সেক্টরের মানুষ যারা আছে, বিশেষ করে এই সেক্টরের মানুষগুলো কিন্তু খুব ভালো না। তো এই সেক্টরে যখন আপনি কাজ করবেন সবাই শুধু আপনাকে মিথ্যে কথা বলবে, এই বিষয়টা আপনাকে মেনে নিতে হবে বা মানতে হবে। এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস হবে 51-52 হাজার টাকা। এই গরুটা যদি আপনি 51-52 বা 53 হাজার টাকা তো কিনতে পারেন, আমি মনে করি এই গরুটি আপনি সস্তায় পাইছেন। আর যদি এই গরুটিকে মনে করেন যে 51-53 হাজার টাকাতে অনেক এক্সপেন্সিভ, তাহলে এখানে আসার আপনার কোনোভাবে দরকার নাই। আপনি যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন, হয়তো আপনার সুবিধার মাত্রাটা কেমন থাকতে পারে, লাইক ধরেন যে আপনি একটা গরু কিনছেন 50-60 হাজার বা 70-এর মধ্যে, আপনি 2-3 হাজার টাকা সুবিধা পাইলেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনি তো লস খাইলেন না রে ভাই, 2-3 হাজার সুবিধা পাইলেন। এছাড়াও এখানে কিছু ভুট্টি জাতের গরু দেখছেন, এই গরুগুলো কেনার জন্য আপনাকে পে করতে হবে প্রায় ধরেন যে 75-76 হাজার টাকা পে করতে হবে এই ভুট্টি জাতের গরুগুলো কেনার জন্য। এই গরুগুলো কিন্তু আর বড় হবে না, এই গরুগুলোকে আপনারা চাইলে আপনাদের খামারের সৌন্দর্যের জন্য রাখতে পারেন। ছোটো জাতের গরু ঈদ আস্তে আস্তে 2025-এর ঈদ আস্তে আস্তে হচ্ছে যে আপনি ঈদে বিক্রি করতে পারবেন, 1 লাখ করে বিক্রি হবে, এটা আপনি গ্যারান্টেড লিখে রাখতে পারেন। 1 লাখ টাকার উপরে বিক্রি হবে, 1,10,15 করে বিক্রি হয়ে যাবে খুবই এসে এই গরুগুলো। তো এইরকম গরু কিন্তু শয়ে পেয়ে যাবেন এই বাজারটিতে। তো এই বাজারটি মূলত আসলে কোথায়, আর বিভিন্ন ওয়ের কথা বললাম, যে ওইগুলো কই আপনাদেরকে আমি বলি যে ওইগুলো হচ্ছে যে চর এবং বর্ডার এলাকার গ্রাম রয়েছে, যেসব গ্রামগুলো থেকে আপনারা লিগ্যাল পর্যায়ে গরু কিনতে পারবেন উইথাউট এনি প্রবলেমস। আপনাদের কোনো প্রবলেমস হবে না, এবং এছাড়াও সব ধরনের ডকুমেন্ট আপনাদেরকে আর কি প্রোভাইড করবে যাদের কাছ থেকে আপনারা গরু কিনবেন, বা যাদের কাছ থেকে আপনি গরু কিনছেন সেই আপনাকে এটা দিতে সক্ষম থাকবে। ইউনিয়ন পরিষদের কাগজ বা ইউনিয়ন পরিষদের একটা সার্টিফিকেট পাওয়া যায়, যেটা গরুর বিষয় থাকে বা গরুর বিষয়ে আর কি লেখা থাকে। আমাদের এখানে 2টা চেকপোস্ট আছে, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজে এবং হচ্ছে যে রাজশাহী রাজাবাড়িতে। এখানে 2টা চেকপোস্ট রয়েছে, এই 2টা চেকপোস্টই আপনাকে গরুর কাগজগুলো চেক করবে বা দেখা যাচ্ছে গরুর কাগজগুলো দেখবে। তবে কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেহেতু আপনি টাকা দিয়ে গরু কিনছেন। অবশ্যই আপনি এখানে বুক খুলে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এতটুকু ভরসা রাখেন। তবে হ্যাঁ, বর্ডার এলাকা একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ অ্যালার্ট যদি না থাকেন তাহলে আসলে গরু কিনলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এখানে বাচ্চাগুলো দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইস 80,000 টাকার নিচে পাবেন। 1,000 টাকা হইলেও আপনার 80,000 টাকার নিচে এই বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন। বাচ্চাগুলো খুবই সুন্দর। আর এখানে একটা গরু দেখছেন যেটা হচ্ছে যে ইন্ডিয়ান টাইপের একটা বেল বা বুল বলতে পারেন এটারে। এটা কিন্তু আপনারা খুব সহজেই 90,000 টাকা দিয়ে কিনে নিতে পারবেন, হয়তো বা 1-2 হাজার টাকা এদিক ওদিক হইলে এই গরুটিকে কিনে নিতে পারবেন। তবে এই গরুটি দেখা যাচ্ছে যে লম্বার দিকে যাবে, কিন্তু খুব যে একটা গ্রোথ নিয়ে আসতে পারবে বা তার শরীরে খুবই যে একটা দেখা যাচ্ছে ফ্যাক্ট নিয়ে আসতে পারবে তা কিন্তু পারবে না। তবে গরুটা আপনারা চাইলে এই গরুটাকে সুন্দর করে ঈদের সময় এখানে 90 করে যদি নিতে পারেন, তাহলে ঈদ আস্তে আস্তে ইনশাআল্লাহ এই গরুটা 1.5 লাখ টাকা প্লাস খেয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই এই গরুটাকেও খাইতে হবে, এমন না যে এই গরুটাকে আপনি না খাওয়াই 1.5 লাখ টাকা নেবেন। এই গরুটাকেও কিছু খাইতে হবে। তবে এই গরুটার বাড়ার মতো কোনো জায়গা নাই, তবে এই গরুটাকে 90,000 টাকা দিয়ে কিনতে পারবেন। তবে এটা মাংসের রেটেও বিক্রি হবে না, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সব মিলে আপনারা চাইলে এই সব জায়গাগুলো থেকে মোটামুটি কম দামে গরুগুলোকে নিতে পারবেন। আমি বলবো যে বিশেষ করে যারা বা যে সকল ভাই বা যে সকল আমার অডিয়েন্সরা রয়েছে, আপনারা আসেন, এখানে দেখেন। এখানে যে আইসে গরু কিনতে হবে তা কিন্তু না, আগে আসেন, এখানে দেখেন যে আসলে এখানে গরুর দাম কেমন রয়েছে, আগে সব কিছু বিশ্লেষণ করেন, দেন আপনি এখানে গরু কেনার ডিসিশনটা নেন। কারণ এখানে আসলেন হুট করে এসে ফুট করে গরু কিনে ফেললে কিন্তু হবে না। এখানে কিছু ওপারের আবাল দেখতে পাচ্ছেন, যে আবালগুলোর দাম প্রায় 2টা যদি কিনেন তো 1,80,000 টাকা দিয়েই পেয়ে যাবেন এই বেলগুলা, হচ্ছে যে বলগুলা।
এখানে আর একটা ষাঁড় গরু দেখছেন, যেটার জোয়ারটা খুবই সুন্দর। এই গরুটা কেনার জন্য আপনাকে কম করে হইলো 95,000 টাকা দিতে হবে। আর এই গরুটা কিনাই হয়েছে 94,000 টাকা দিয়ে, তবে 1,000 টাকা লাভ পেলে ইনি বিক্রি করে দেবে। তবে এটা আর এখানে বিক্রি হইতেছে না, এটা রাজশাহী সিটি হাটে যে এটা আর কি বিক্রি করবে যিনি পাইকার। তবে আমার এখানে একজন ভাই ছিল, যে কারণে বলছে যে আপনি 1,000 টাকা লাভ দিলে নিয়ে নেন, কারণ সে গরু কিনতে পারেনি, 3টা গরু কিনছে, তার মধ্যে এখানে 2টা বিক্রি করে দিয়েছে 2,000 লাভ করে। আর হচ্ছে যে একটা গরু নিয়ে সে রাজশাহী সিটি হাট যাইতে চায়নি, যে কারণে বলছে যে 1,000 টাকা লাভ দিয়ে নিয়ে নেন, আমি দিয়ে চলে যাব। আর ওনার বাড়িতে সমস্যা ছিল, যে কারণে এই অফারটা আসলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, সে গরুটা আমরা কিনতে পারি নাই বা কিনে নাই, কারণ যে ভাই আসছিল তার বাজেট খুবই স্বল্প বাজেট ছিল। তার বাজেট ছিল মাত্র 65 থেকে 60,000-এর মধ্যে। সে বাছুর কিনছে, সে 95-90-এর ঘরে যায় নাই। তো সব মিলে কিন্তু আপনি এখানে এসে মোটামুটি কম দামে গরুগুলোকে যদি কিনে নিতে পারেন তো খুব খারাপ হয় না আমার মতে। এখানে আসেন, এখানে এসে দেখেন যে আসলে গরুগুলো কেমন রয়েছে, আসলে আমার কথার সাথে কতটুকু কাজের মিল রয়েছে, এগুলো আসেন, এসে দেখেন, বিশ্লেষণ করেন, দেন আসলে আপনারা ভাববেন যেখান থেকে গরু কিনা যায় কি যায় না। এতটুক আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে হুট করে কোনো কিছুরই ডিসিশন নেবেন না, কেনারও ডিসিশন নেবেন না, বা আমি বলেছি সেজন্য যে বিশ্বাস করে নেবেন তাও কিন্তু না, যে বলুক না কেন, এটা কখনোই করবেন না। অবশ্যই এখানে আসবেন, দেখবেন আসলে আপনার এখানে কতটুক হেল্পফুল হবে, আসলে গরুটা আপনার জন্য হার্মফুল না হেল্পফুল। যদি হার্মফুল হয় তাহলে কিনবেন না, হেল্পফুল হলে অবশ্যই কিনবেন। এখানে আরও কিছু গরু দেখছেন, যে গরুগুলোর প্রাইস 1 লাখ টাকা প্লাস যাবে, 1,02-1,03 হাজার টাকা করে চলে যাবে। গরুগুলো কিন্তু ভাই আপনি আর যাই বলেন না কেন, প্রত্যেকটি গরু কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন। বিশেষ করে আপনি যদি কোয়ালিটি সম্পন্ন মাল নিতে চান, আমি মনে করি যে আমাদের এই তত্ত্বপুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট ফর কোয়ালিটিফুল কাউ। কারণ এই গরুগুলো এতটাই কোয়ালিটিফুল বা এতটাই কোয়ালিটি সম্পন্ন, আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না। বিশেষ করে যারা খামারি রয়েছে, আমি মনে করি খামারিরা জাত পাত সব কিছু ভুলে এই গরুগুলোকে খুবই অনায়াসে কিনে নেবে তাদের খামারের জন্য। কারণ এইখানে খামারি বা খামার উপযোগী মালগুলো কিন্তু দেখা যাচ্ছে যে খুবই সুন্দর বা খুবই অর্গ্যানিক গরু এখানে থাকে। কারণ এই গরুগুলো কিন্তু ফিডের সাথে অভ্যস্ত না, এই গরুগুলোকে আপনি ফিড খাওয়া কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে এইগুলোকে রেডি করতে পারবেন। এই গরুগুলো আপনারা কেনার জন্য যদি লটে নেন তাহলে 99,000 টাকা করে পুরো লটটাকে কিনে নিতে পারবেন। পার পিস 99,000 টাকা করে পড়বে। তবে অবশ্যই এখানে দামের সুযোগ রয়েছে, আপনারা দেখবেন, এখানে আসবেন, খালি যে আসলেন আর গরু কিনে নিলেন বা আসলেন কোনো দাম করলেন না এরকম কিন্তু না। এখানে আসবেন, দেখবেন, আসলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন, দাম মলানোর চেষ্টা করবেন, বার্গেটিং করবেন যে আসলে একটা গরুর দাম কত চাইছে। একটা গরু যদি 1,03,000-এ বিক্রি করে, সে কিন্তু 1,20,000 25,000 চাইতেই পারে, এটা কিন্তু তার অধিকার। আর আপনি কিন্তু এই গরুটাকে কিনবেন, একটা 1 লাখ টাকার গরু আপনি 80-85,000 90,000 বলতে পারেন, এটা আপনার মৌলিক অধিকার। সো এখানে সবারই অধিকার আছে, অধিকারের বাইরে যে আপনাদেরকে আসলে গরুগুলো কিনতে হবে এই বিষয়টা আসলে আপনাদেরকে মানতে হবে। মানেন আর না মানেন, আপনি যদি এখানে গরু কিনেন অবশ্যই আপনার বেসিক নলেজ থাকা লাগবে। এছাড়াও আপনি একটা গরু কিনছেন, তাকে ন্যায্য প্রাইস দিয়ে গরুটা কিনতে হবে। এমন না যে আপনাকে সে মাগনা দিয়ে দিবে, আবার এমনটাও না যে তার কাছ থেকে আপনি মাগনা নেবেন। অবশ্যই তার গরুর ন্যায্য মূল্য দিয়ে আপনাকে কিনতে হবে। এবং আপনার যদি ন্যায্য মূল্য হয় বা এই গরুটা আপনার জন্য মনে হয় যে না এটা আপনার জন্য ন্যায্য মূল্য বা এই গরুটা আপনার জন্য পারফেক্ট, তাহলে আপনি কিনবেন। তাছাড়া এখানে গরু কেনার দরকার নেই। তবে বিজনেস প্লেস হিসাবে এই জায়গাটিকে আপনি যদি আপনার মাইন্ডে রাখেন খুব খারাপ হয় না। কারণ বিজনেসের 1 নম্বর একটা প্লেসমেন্ট, যে জায়গা থেকে সব ধরনের বিজনেস, হালাল বিজনেস বা লিগ্যাল বিজনেস খুব সহজে করে নিতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা আজকে দেখানোর চেষ্টা করছিলাম তত্ত্বপুর হাট থেকে আপনাদেরকে গরুর ভিডিও। এই তত্ত্বপুর হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার মঙ্গলবার। এছাড়াও এই হাটের আশেপাশে প্রত্যেক দিনই হাট রয়েছে। যারা মাংসের গরু কিনতে চান তাদের জন্য শনিচণ্ডী হাটটি অনেক বেস্ট একটি গরুর হাট।